তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো নেই, দেখেই বুঝতে পারছো গলা শুনে। তো একটু আগে উঠলাম, উঠে বাইরের যে কটা কাজ ছিল করলাম। আর এখন আমি বিছানাটা গোছাচ্ছি। কাল রাত থেকে মাথা যন্ত্রণা করছিলো, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো মাথা যন্ত্রণা করতে করতে রাত্রিবেলা শুয়েছি, নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছে, গলা ফলা পুরো জ্বলছে, মানে চিড়ে গেলে যেরকম হয়, ঠান্ডা লাগলে যেরকম হয় আর কি ওরকম হচ্ছে। তো এত কষ্ট হচ্ছে, সারা রাত্রে ঠিকমতো ঘুমাতে পারিনি। এই পাশ ওপাশ হতে পারছি না, খালি সোজা হয়ে শুতে হচ্ছে, কারণ নাক বন্ধ হয়ে যাচ্ছে বলে। আর মাথা তো এখনও আমার ধরে আছে। তো একটু পরে ও বাইরে গেছে, আসলে চা বানাবো, চা বানিয়ে খেয়ে দেখবো। একটু গরম গরম চা খেলে কমতে পারে, একটু অন্তত হলেও কমবে। তো এখন উঠে পড়েছি, বিছনা ফিছনা এখন গোছাবো। তো এখন উঠে পড়েছি, বিছনা গোছাবো। তো চলো বিছনা গুছিয়ে নিয়ে আর আমি একটা শোবো ভাবছি, কারণ মা গেছে বাজারে, আমার বাইরের যে কটা কাজ ছিল করা হয়ে গেছে। আজকে একটুও ভালো লাগছে না কিছু। তো চলো কাজটা আমি বিছনাটা গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চা বানাবো যখন, তখন দেখা হচ্ছে। তো গাইস চলো দেখিয়ে দিয়ে যে কী কী রান্না হচ্ছে বাড়িতে। তার আগে দেখিয়ে দিই এখানে যে টমেটো হয়েছে, দেখো গাইস গাছে। এই দেখো, এইখানে দুটো বড় হচ্ছে, এইখানে আছে তিনটে গাইস। প্রথমে ভেবেছিলাম টমেটো হবে না, আরও এখানে ফুল হচ্ছে, দেখো এখানেও হবে টমেটো। আর এই তুলসী গাছটাও দেখো বড় হচ্ছে, কিন্তু গাইস একটু হেলে গেছে তুলসী গাছে, দেখো বেঁকে গেছে একটুখানি। সিধা করে এটা হবে তো কে জানে, সিধা করবো না কিনা এরকম ছেড়ে বুঝতে পারছি না। বেঁকে গেছে একটু গাছটা, এটা এটা কি সিধা করতে হবে নাকি? বেঁকে গেছে তো, হ্যাঁ দেখ পড়ে পড়ে যাবে না তো? আর এখানে গাছ ভীমবার রাখা আছে। আলু গাছের নিচে আলু এখনো হয়নি, দেখেছি আমি একটুখানি। হ্যাঁ কালকে করতে পারবো। হুম হয়ে গেছে, 52টা হয়ে গেছে। কেন দেয় না যদি একজন দুজন চলে যায়? গাইস রান্না হচ্ছে বাঁধাকপি। করে কি লাভ, লাইফে যদি ভিউ না ওঠে, ওয়াচ টাইম না ওঠে। লাইভ করলে মজা আছে না, তোকে সব দেখ। বলো ওয়াচ টাইম যদি না ওঠে লাভ কি? বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে, পালং শাক দিয়ে মিশিয়ে। আলুটা একটু বেশি করে দিবা, আলুটাই পাই না আমার। হ্যাঁ আলু দিয়ে দে তো বেশি করে। বাবা দাও না, আলু সব দিয়ে দাও না, আলু পাওয়া যায় না। হ্যাঁ বাঁধাকপি আছে, দিয়ে দে। কিরকম দাদু নিয়ে এসেছে। ওইটুকু তো হবে নাকি, বাঁধাকপি কম পড়ে যাবে। কি ভালো ভালো আছে। দাঁড়াও, মা পাট দিয়ে দেবেন দিয়ে, একটু পাট দিয়ে দেবে দে। দুটো নিয়ে আসতে পারতো তাহলে। হুম হয়ে যাবে, ছোট হয়ে গেছে। এখানে চা বসিয়েছে, এখনই দুধ উঠলে পড়ে যাবে। দুধটা উঠলে যাবে এখনই, তুই দেখছিস না, আবার উঠলে যাবে দুধটা। চলো চাটা বানিয়ে নিক গাইস, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো এখন খাবার, দুপুরের খাবার, গেম খেলছে ও। আর দেখো আজকে মাছের মাথা আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, আর ওখানে ডাল, আর এটা আমার মাছের ডিম ভেজেছে।
ও খায় না মাছের ডিম, আমি আমার পছন্দের জিনিস আমি খাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর কী বলবো, এত কিছু খাবারের টেস্টই পাচ্ছি না, পুরো একদম নাক ফাক বন্ধ হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমি তো বললাম আমার কিছু খেতে ভালো লাগে, যেটা আমি দুপুরবেলা ভাতও খেতে পারিনি। তো দেখিয়েছিলাম যে ভাত খাচ্ছি, কিন্তু আমি একটু ভাত খেতে পারিনি, আমি পুরো রেখে দিয়েছিলাম আবার। তো এখন একটা জিনিস বানাবো ভাবছি। তো সকালে দুধ, মা তো বড় প্যাকেট দুধ নিয়ে আসে, আর ওখান থেকে তো দুজনের জন্য চা, বড় প্যাকেট দুধে অনেক বেশি হয়ে যায়, ওই জন্য আমি দুধ বাঁচিয়ে রেখে দিই। তো আজকেও সেরকম বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, দুধ অনেকটা আছে। আর চালের গুঁড়ো দিয়ে ভাবছি একটুখানি কিছু বানাবো। তো ওকে বললাম, ও একটু দোকানে গেছে ওষুধ নিয়ে আসতে। তো ওকে বললাম যে একটু গুড় নিয়ে আসতে, দেখা যাক কী করে, নিয়ে আসে কি না। তাও আমি ওটা দেখি রেডি ফেডি সব করি। তো গুড় ছাড়াও ওটা হবে, কিন্তু গুড় দিলে বেশি ভালো লাগবে। তো চলো আমি বানাই, তোমরাও দেখো যে কী বানাচ্ছি। আমি এখন বলবো না, তো বানিয়ে নিই তারপর বলবো। তো শুনেছি নাকি পিঠের নাম নিলে ভালো হয় না, মানে নাম নিয়ে বানালে ভালো হয় না। তো ওই জন্য আমি নাম নিচ্ছি না, আমি এমনি বানাবো। তো তোমরা দেখবে, তোমরা দেখো, গেস করতে পারো নাকি যে কী বানাচ্ছি। ওই জিনিসটা, ওই পিঠেটা আমার খুবই ভালো লাগে খেতে, ঠিক আছে। তো আজকে ভাবলাম ওটা বানাই। আর একটা পিঠে তোমাদের আমি বলেছিলাম অনেক দিন আগে, তো ওইটা হচ্ছে তরকারি পিঠে, মানে ভেতরে বাঁধাকপির পুর দিয়ে, আর ওটাকে যেরকম নারকেলের যে পুলি পিঠেগুলো হয়, নারকেলের পুর দিয়ে সিদ্ধ করে নেয়, ওটা সেই সেম, খালি নারকেলের জায়গায় তরকারি, মানে বাঁধাকপির তরকারিটা দেওয়া হয়। তো আজকে বাঁধাকপির তরকারি আছে, কিন্তু ওই যে ফোটানোর যে, মানে সিদ্ধ করার যে প্রসেসটা, ওটা আমি পারবো না আমার মনেই হচ্ছে। তো ওই জন্য আমি অত রিস্ক নেবো না, আমি সিম্পলভাবে একটা মানে পিঠে বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি এখন চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি গরম জল করে। তো গরম জল করে এটা মাখাচ্ছি। চলো এটা মাখিয়ে নিই, কারণ টাইম লাগবে, এটা এইভাবে হচ্ছে না এক হাতে। তো এখন আমি ওইটা বানাচ্ছিলাম, ওটা বানাতে বানাতে ও গেছিলো বাইরে, এই যে দেখো চালু হয়ে গেছে। ওই যে এইসব নিয়ে এসছে, এখন এটা খাওয়া হবে, তারপরে ওইটা বানাবো। দেখো গাইস কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালোই। লেগ পিসটা খেতে আমি জানি না এখনো কেমন, ও খেয়েছে আমি এখনো খাইনি। ভালোই খেতে। চলো এটা খেলে তারপর ওটা বানাবো। আর গাইস একটা কথা, এটা কি বলছে, কি বলছিলিস, এটা ওটা হয় না, কি বল? আরে এটা কিসের গুড়? খেজুরে, খেজুরের গুড় এরকম বাটালি হয় তো। বাটালি না পাটালি, হ্যাঁ তো পাটালি তো পাটালি। আখের গুড়ের হয় না? কি আখের গুড়ের হয় না এরকম? আখের গুড় মানে? এটা তো খেজুরের গুড়ের। হ্যাঁ না, আখের গুড় এরকম হয় না, আখের গুড় জল জল টাইপের হয়, রস। তো আমার এটাই লাগবে। না গাইস, গাইস এখন নিপা ভাইরাস ছড়াচ্ছে, এই মাত্র আমি নিউজে দেখলাম, এইটা বারণই করছে গুড় বা খেজুরের রস খেতে না। আর ও মানে এখানে কি বলবো, যেখানে আমরা দেখছি যেটা হল, তখন তো আমরা সাবধান থাকা উচিত, কোথায় ওটা কি মিশা, মানে কিছু আছে কি না, কি আমার দরকার নেই ভাই। তো ওটা তাহলে নাই নিয়ে আসতে পারতে, বেকার বেকার পয়সাটা খরচা করলে। সে তো খাবে না, ওটা ফেলতে হবে, অতটা জিনিস নষ্ট হবে। জিনিস থাক, দরকার নেই আমার। ঠিক আছে গাইস চলো
আমি তো খাবো না ওটা, ওকেও খেতে দেবো না। আমি দেখি খেজুরের গুড় যদি পাই নিয়ে আসবো। খেজুরের গুড় নিয়ে কী হবে, লাগবে তাহলে না তো। ছেড়ে দে না, তাহলে চলো খেয়ে নিই এটা। তো দেখো এখানে এটা আমি করে নিয়েছি। তো এটা করতে করতে আমার কুড়েমি লাগছিলো, তাই জন্য আমি এখানে দেখো কি এটা গোল গোল করে নিয়েছি। তো গুড়টা তো দেখলে খাওয়া যাবে না, আমি ভেবেছিলাম অন্য কিছু করবো, কিন্তু গুড়টা খেতে দেবে না, খাওয়া উচিতও না, আর তোমরাও সাবধানে থাকো। আর তো কী করা যাবে, তাই জন্য এগুলোই এখন দুধটাকে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে এগুলো ছেড়ে দেবো। তো চলো আমি ওটা বানাই আর তোমরাও দেখতে থাকো। তো গাইস এখন বাজে রাত্রি 9টা, আর এখন চা বানিয়ে নিয়েছে গাইস। আর চায়ের সাথে একটা স্পেশাল জিনিস বানিয়েছে, দেখো ফ্রেন্ডস। দেখিয়েছি আগেই, ও দেখিয়ে নিয়েছে। এটা মানে বানানোর কি পর পিঠে? এটা পুলি পিঠে, চুষি পিঠে। চুষি পিঠে গাইস। চুষি পিঠে কে কে খাবে অবশ্যই কমেন্ট করে বলো। জানি না কেমন আছে, জীবনে প্রথমবার পিঠে বানাবো। ভালোই হবে, কেন দুধ তো। আর গুড় জিনিস, আমার গুড় ছাড়া জিনিসই ভালো লাগে, গুড় আমার অত এমনিতেও ভালো লাগে না। উল্টো মানুষ আমরা দুজনে আলাদা পুরো। আমার গুড় না, ভালো আমার লাগে। এমনিও আমি ছোটকাল থেকে পুলি পিঠে যখন মা বানাতো তখন গুড় দিয়ে বানাতো, ওটা খেতাম। কিন্তু যখন দিদা নিয়ে আসতো, যখন দিদা গুড় দিয়ে বানাতো, দিদা এরকম পুরো প্লেন দুধ দিয়ে আর চিনি দিয়ে বানাতো, ওইটা আমার হেভি লাগতো, ওইটা বেশি ভালো লাগতো আমার। আরে ঠান্ডা করে দিদা ফেললো নিচে। ও ওটা সত্যি ভালো আছে তো। গোপালকেও দিয়ে দিয়েছি, দেখো গোপালকে আমি একটা জিনিস দেখাই, দাও কাছে গিয়ে দেখাতে হবে। গোপালের জন্য এই বাটিটা তো কিনেছি, এটা গোপালের হয়ে যাবে ভাবতে পারিনি। আর এই চামচটা দেখো, হ্যাঁ আছে, এই চামচটা এটা ওরই একটা ছোট ডিব্বার চামচ, ও খাচ্ছে। আর এ তো ভালো বলেই দিয়েছে, ওই ঘরেও দিয়েছি বাবাকে দিদিকে। একটু পরে আমি খাবো, এখন চা খাচ্ছি বলতে অত খাচ্ছি না, দেখে এটা ভালো হয়েছে তো, পাস তো বানাতে পারবো তো। তো চলো খেয়ে নিই চাটা, ওই যে বিস্কুট দিয়ে চা খাবো। টাটা। তো রাত্রিবেলা একটু আগে খাওয়া দাওয়া করলাম, দেখানো হয়নি, ভুলে গেছিলাম। প্রচুর নিয়ে এসেছিলো মা, ওই দিয়ে ভাত খেয়েছি আজকে। আর এই যে পিঠেটা এখন খাওয়া হচ্ছে, অল্প শেষ হয়ে গেছে। এখন রাত্রিবেলা বসে বসে এটা খাচ্ছি, তারপরে একটু পরে মশারি খাটাবো। ও গেম খেলছে। আর তো চলো, ওষুধ নিয়ে এসে দিয়েছে মা, মাকে বললাম ওষুধ নিয়ে আসতে, ওষুধটা খেয়ে নেবো। আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিঠেটা আমি কি পিঠে বানালাম সেটা তো বলে দিয়েছি, অবশ্যই তোমরা পরে তো শুনতে পাবে, কিন্তু তার আগে যদি তোমরা এটাকে মানে তোমাদের ওখানে কি পিঠে বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালোই হয়েছিল খেতে। আর কালকে হচ্ছে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, তো কালকে মা পিঠে বানাবে, তো সেটাও দেখাবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা সবাইকে, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।